বেগম খালেদা জিয়ার সাথে ৩ সপ্তাহ ধরে তার আত্মীয়-স্বজনদের দেখা করতে না দিয়ে সরকার নিষ্ঠুর আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংসদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন সংসদ সদস্যদের কার্যভার গ্রহণ করার বিধান থাকলেও এবার সংবিধান মেনে সংসদ সদস্যরা শপথ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভোটের নামে নিষ্ঠুর তামাশায় শুধু দেশবাসী নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও ক্ষুব্ধ প্রতিবাদে সোচ্চার। ভোটাধিকার হরণে আইনশৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক ভূমিকায় হতবাক ও ক্ষুব্ধ। এবারের নির্বাচনে শৃঙ্খলা আগামীতেও বজায় থাকবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমামের এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতা ধরে রাখতে আগামী নির্বাচনেও জনগণের ভোটাধিকার হরণের অঙ্গীকার করলেন তিনি। কারাবিধি অনুযায়ী বন্দীরা ৭ দিন পর পর স্বজনদের সাথে দেখা করার সুযোগ থাকলেও বেগম জিয়ার ক্ষেত্রে করা হয়েছে ১৫ দিন পর পর। এখন সেই ১৫ দিনের বিধানকেও সরকারের নির্দেশে অগ্রাহ্য করছে কারা কর্তৃপক্ষ। বন্ধুরা, আজ প্রায় ২১-২২ দিন অতিক্রান্ত হলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার নিকট আত্মীয়দের দেখা করতে দেওয়া হচ্ছে না। ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে দেখা করতে দেওয়ার যে কারাবিধান, সেটিকে গায়ের জোরে লঙ্ঘন করাটা বেগম জিয়াকে নিয়ে সরকারের আরেকটি নতুন কোনো অশুভ পরিকল্পনা কিনা, খারাপ পরিকল্পনা কিনা, তা নিয়ে প্রশ্নবোধক চিহ্নটি আরও দীর্ঘতর হচ্ছে মানুষের কাছে। বেগম জিয়ার সাথে তার নিকটাত্মীয়দের দেখা করতে না দেওয়াটা রীতিমতো কঠিন মানসিক নির্যাতন। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার আত্মীয় স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হোক।